পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। আজ আমরা এই 38% ডিএ বৃদ্ধির খুঁটিনাটি বিশ্লেষণ করব। বছরে অতিরিক্ত 1,20,000 টাকা পর্যন্ত বেতনের এই বিশাল লাভটা আসলে কিভাবে কাজ করবে চলুন দেখি। সদ্য গঠিত রাজ্য সরকার তাদের পূর্ণাঙ্গ বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির এই ঐতিহাসিক ঘোষণাটি করেছে। এক ধাক্কায় পুরো 20% বৃদ্ধি, মানে ডিএ 18% থেকে বেড়ে সোজা 38% গিয়ে দাঁড়ালো। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, দীর্ঘদিনের দাবির অবসান ঘটিয়ে 2026-এর 1 অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। আসল কারণটা কি? মূলত ক্রমবর্ধমান বাজার দরের সাথে পাল্লা দেওয়া আর সাধারণের জীবনযাত্রার মান ঠিক রাখা। কিন্তু হাতে ঠিক কত টাকা আসবে, এই পুরো হিসেবটা কিন্তু রোপা বা বেতন সংশোধন নিয়মের উপর দাঁড়িয়ে আছে। হিসেবটা খুব সোজা। এই 38% ডিএ কিন্তু শুধুমাত্র কর্মীদের নির্দিষ্ট মূল বেতন বা বেসিক পের ওপরই ধার্য হবে। ধরুন প্রাথমিক স্তরের কোনো কর্মীর বেসিক পে 30,000 টাকা, তাহলে এই নতুন নিয়মে ঠিক কী বদল আসবে? এক লাফে ভাতা অনেকটাই বাড়বে, মানে প্রতি মাসে সোজা 6,000 টাকার একটা বড়সড় আর্থিক সুবিধা পাওয়া যাবে। আর মাঝারি স্তরের কর্মচারীদের কথা ভাবুন, যাদের বেসিক পে 50,000 টাকা, তাদের ক্ষেত্রে বদলটা আরও চমকপ্রদ। এর মানে হলো প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে একেবারে অতিরিক্ত 10,000 টাকা করে জমা পড়তে চলেছে। ঠিক এইভাবে আমরা একেবারে শুরুতে বলা বছরে অতিরিক্ত 1,20,000 টাকা বৃদ্ধির সেই অবিশ্বাস্য পরিসংখ্যানে পৌঁছে যায়। ব্যাপারটা কিন্তু শুধু সরকারি কর্মীদের মধ্যেই আটকে নেই। এই বিপুল নগদ অর্থ উৎসবের মরশুমে গোটা অর্থনীতিতেই নতুন জোয়ার আনবে। মানুষের কেনাকাটা বাড়লে স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা ছোট ও মাঝারি ব্যবসায়ীরা ব্যাপকভাবে লাভবান হবেন। তাছাড়া দীর্ঘদিনের দাবি মেটায় প্রশাসনিক স্থায়িত্ব আসবে, কর্মীদের মনোবল বাড়বে আর সামগ্রিক সরকারি কাজও নতুন গতি আসবে। এখন দেখার বিষয়, এই ঐতিহাসিক আর্থিক পদক্ষেপটি কি আগামী দিনে রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক গতিপথকে একেবারে নতুনভাবে বদলে দিতে পারবে।